বলছিলাম যখন কোনো রেফারেন্স পিকচার থাকবে না, কাস্টমার বলবে আপনি আপনার পছন্দ করে দেন, তখন আপনি চেষ্টা করবেন যে ফ্লেভার বানাবেন সেই ফ্লেভার অনুযায়ী কালার কম্বিনেশন করে ফ্লেভার ওয়াইজ আপনি নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন দেওয়া, ওই কালার কম্বিনেশন করে। কারণ ব্লুবেরির কালারটা হচ্ছে পার্পল কালার, নাম ব্লুবেরি কিন্তু কালারটা হচ্ছে পার্পল কালার, সে তো পার্পল টাইপের একটা কালার দিয়ে সুন্দর ছবি সিলেক্ট করে সেই ডিজাইন দিন, ঠিক আছে? হ্যাঁ 20 টাকা ওই ভাইরাল ভিডিও দিয়ে দিবেন, আপনি 20,000 টাকা কাজ দিতে। ওরে বাবা গো, আমরা একটু ভাইরাল দেব না। দুজন চলে গেছে। থাকো লাগবে, এই দূরই থাক, আপনি তখন দিয়ে দেবেন। হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভারটা আমি খেতে চাইলাম, আমি খাবার খাবে না সেটা ঠিক আছে, তা এখন ও মানে পানি দিয়ে দিলে এসেছে হাত ধোয়া পানি দিয়ে। পাগল নাকি? যখন এরকম বেশি কেক বানাবো অনলাইনে দিয়ে দেবেন। অনলাইনে সহজে বিক্রি হতে যায় না, তো অনলাইনে তো দেখি আমি, তাও তো দুটো বিক্রি হচ্ছে না। আরো কেক লাগলে কারণ অনলাইনে মানে 1-2 না হাজার হাজার এরকম বিক্রি করে কি। 2 ফ্লেভার চাইছে আজকে। কি আজকে কয়টা ফ্লেভার চাইছে ওনারা? না ব্লুবেরি, একটা আচ্ছা ব্লুবেরি আর এটা মানে একজনই এত সুন্দর মন্দির না, বানালেন। ব্লুবেরি আর ই হচ্ছে গিয়ে ও শ্রাবণী আর এটার জন্য রাইসার জন্য। আমার ম্যাঙ্গো ফ্লেভারটা দাও। তো অরেঞ্জ আচ্ছা এই যে এটা না, হ্যাঁ না এটা লেমন। ওইটাই মানে ম্যাঙ্গো, ম্যাঙ্গো হলেই তো হবে। হ্যাঁ ফ্লেভার যেটা ভিতরে ফিলিংটাও সেটা হবে। আচ্ছা আপনি ই করেন, একটা চামচে একটা পিরিচ নিয়ে আসেন, আর ছোট্ট শুকনো চামচ, এই চামচটা একটু শুকনো করেন। একটা প্লিজ। হ্যাঁ একটা পিরিচ দিন, ওইটা আমাদের দিন। আর একটা চামচ আছে ওইটা নিয়ে আসেন। গরম পানি করেছিলেন না, গরম পানি 2 চামচ নিয়ে আসেন। তাতো ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নেন। আচ্ছা এখানে যা আছে আমি এই ফিলিংটা ব্যবহার টোটালি করে দিচ্ছি, টোটালি এই ফিলিং দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কাঁচাই মধ্যে দেবেন। আচ্ছা মধ্যে দেবো। ও না 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 এখন দাঁড়ান, এর মধ্যে গরম পানি দেন। 2 চামচ গরম পানি বললাম না, হ্যাঁ 2 চামচ গরম পানি এর মধ্যে দেবেন। ঠিক আছে, ধরেন এই চামচ দিয়ে মেপেই দেবেন। 1-2 চামচ। হ্যাঁ আচ্ছা ওইটা দেখছিলেন ওটা কেমন ছিল? ওটা কিন্তু বেশি জমাট ছিল, এটা কিন্তু হালকা জমাট। তাহলে এই ফিলিংটা আমরা এইভাবে করে দিয়ে নিব। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভার। এটা একটা ভুল হয়ে গেছে, আমি বলছিলাম নিচের পার্ট উপরে যাবে, উপরের পার্ট নিচে যাবে। এখন যেহেতু ভুল হয়ে গেছে সেহেতু আমি এটাকে এইভাবে উল্টাই নিলাম। আর ওই পাশটা অধিকাংশ সময় সুগার সিরাপ দিতে গেলে শুষতে পারে না, হ্যাঁ পানি শুষতে পারে না, এই জন্য আমি এই পার্টটা দিলাম। দুই চামচ দিয়েছেন তো? আচ্ছা ওইটা ওর মধ্যে ঢালেন এই পিরিচে। আর ওই যে জেল আছে না ফ্লেভারের মধ্যে 1 চামচ দেন জেল। এই সাদা জেলটা, হ্যাঁ সাদা জেল দিয়ে সুন্দর করে 1 চামচ হালকা করে দেবেন, বেশি না হালকা করে, কারণ ছোট কেক ছোট সেক্ষেত্রে অল্প দেবেন। 1 চামচ গুলাবো। তার আগে দেখাই দিই একটা জিনিস, এই যে নিউট্রেল জেল কতদিন দেখাইছিলাম, নিউট্রেল জেল আজকেও আবার দেখাবো। এখন একবার দেখাইনি, আমি এখানে সামান্য 2 চামচ গরম পানি দিছি। 2 চামচ গরম পানি, কুসুম গরম পানি, ফুটন্ত না, যেহেতু শীতকাল যার জন্য কুসুম গরম পানি দিছি। আর 1 চামচ জেল দিছি। আর ম্যাঙ্গো ফ্লেভারের যে জারটা খালি হয়ে গেছে সেই জারটা মুছে এই ফ্লেভারটা জাস্ট এর মধ্যে অ্যাড করছি, তাছাড়া আর কিছু না। জেল তৈরি করার নিয়ম, নিউট্রেল জেল থেকে যখন আমরা জেল তৈরি করব তখন কুসুম গরম পানি দিব 2 চামচ, আর 1 চামচ দিব জেল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে এমনভাবে ফেটে নিব যেন কোনো দানা না থাকে। আর এখানে আমি এক্সট্রাভাবে অ্যাড করছি কি, যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার যার জন্য 1/2 চামচ মতো ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করছি, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? এখন যদি পুরো ফেটানোর পরে আমার ম্যাঙ্গো কালারটা যদি ঠিকমতো না আসে তখন আমি একটু কালার অ্যাড করে দিব। এরপরে দেখাবো এই জেলের ব্যবহার। এটা জেল তৈরি হলো, এটা খুব সুন্দর করে ফেটাতে হবে। যে সাদা সাদা ছানা ছানা মতো থেকে গেছে না, এই জেলি মতো, এই জেলিটা একদম স্মুথ হয়ে যাবে। হ্যাঁ এভাবে করে খুব সুন্দর করে স্মুথ করে নিতে হবে। এই জন্য কুসুম গরম পানি আমাদের দরকার, যেন এটা তাড়াতাড়ি স্মুথ করা যায়।
বুঝতে পারছেন? জেল তৈরির নিয়ম রেসিপি দিয়ে দিব, তারপরেও বোঝাই দিলাম যে কিভাবে জেলটা তৈরি করতে হয়। কুসুম গরম পানি 2 চামচ, নিউট্রেল জেল 1 চামচ, যেই ফ্লেভারে অ্যাপ্লাই করব সেই ফ্লেভার। আর ফ্লেভার দিয়ে যদি কালার না আসে তাহলে সেখানে ওই কালারটা একটু ইউজ করব, যেটা আমরা ব্যাটারে ইউজ করছি সেই কালারটা আমরা জেলে ইউজ করব। এখন ওটাতে যদি আমার কালার না আসে তাহলে আমি ওখানে একটু ইয়েলো কালার মিক্সড করে দিব। ঠিক আছে? এগুলো সব কেক আমি আগে ক্রাম কোট করে ফ্রিজে সেট করে নিচ্ছি, তারপরে এগুলো ডেকোরেশন করব। কটা বলে দেখো তো শ্রাবণী? 7:26। 7:26। হ্যাঁ, শুধু ফুল আঁকা বের করে নিজে খাবেন তো ডেকোরেশন করবেন, সিম্পল ফুল দিয়ে দিলেন, যেটা অর্ডারই সেটা একটু সুন্দর করতেন। হ্যাঁ হ্যাঁ, আপু আমি আপনার কথা বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন। কে কি বলছিলেন আরেকবার একটু বলেন, বুঝি নাই আমি। এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভার, এই ব্লুবেরি না, কি ম্যাঙ্গো ফ্লেভার। ও পাশ থেকে দেখা যাচ্ছে না, তাহলে এটা বেশি সরা দাও, একটু সেট করে দাও। দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে না? ঠিক আছে, এবার দেখা যাচ্ছে, দেখো তো। এবার এটা দেখো, ঠিক আছে? ওটা তো আমার দেখা যাচ্ছে না। আরে কেটে দেবেন আপনার ফুল আর দিয়ে। না, কেটে দিতে গেলে পিকচার ছোট, এই সাইজ ছোট হয়ে যায়। হ্যাঁ, আবার যা, ওটা কোথায় রাখছিলাম? ডিফারেন্ট ডিফারেন্ট কথা ছিলাম। ডিফারেন্ট। কতক্ষণ রাখবেন না আপু? কতক্ষণ রাখছেন? কতক্ষণ রাখবো? ওই ডেকোরেশন, এগুলো ক্রাম কোট করতে যত সময় লাগে তত সময়। চকলেট ফ্লেভার আছে, আপনি ওইটাও ডেকোরেশন করবেন? চকলেটটা করবো হচ্ছে এই যে এটা, ওই এটা জেল করবো না, এটা দিয়ে হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে ই করবো। ওভেনে যেটা দিচ্ছেন ওটা কোনো ডেকোরেশন হবে না। সবাই আমার একটু এইটা দাও তো। ওটা না, ওটা না, এই যে চকলেট গুলো মোল্ড করা যে এইটা আছে, মোল্ডটা আছে না, 1/2 ইঞ্চির মোল্ডটা। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস করব, এই কেকটাকে আমি মিরর গ্লেজ করব। হ্যাঁ, হোয়াইট চকলেট মিরর গ্লেজ করব এই লেমন কেকটাকে, যার জন্য আমি এটাকে এর উপরে বসাবো। এর উপরে বসাচ্ছি, কারণ যখন কোনো কেক মিরর গ্লেজ করতে হবে তখন একটা হাইট বা নিচে জালি জাতীয় জিনিসে বসাইতে হয়, যেন যা পড়ার সব এর মধ্যে পড়বে। আচ্ছা, আমি এখানে কিন্তু কোনো ফ্লেভারে কিন্তু দুধ মিক্সড করি নাই, কারণ কি এখানে বিভিন্ন রকম ফ্লেভার যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দুধ দেওয়া যাবে না। এখন যদি আমার ভ্যানিলা ফ্লেভার থাকতো তাহলে আমি দুধ দিতে পারতাম, চকলেট ফ্লেভার থাকলে আমার কফি অ্যাড করে দিতে পারতাম। হ্যাঁ, স্ট্রবেরি ফ্লেভারে দেওয়া যায় পাউডার মিল্ক। একটু সুগার সিরাপ বানাতে হবে, সামান্য একটু বানালে হবে, 2-3 চামচ মতো লাগবে। এখানে এটাই হয়ে যাবে, ওই স্ট্রবেরির জন্য। আচ্ছা, আপনাদের আমারে একটু ওই যে আমার ওই কাপ আছে না, ওই কাপটা একটু দিবা। কোন কাপ? ওই যে হ্যাঁ, এখানে আমি কোনো লেমন ফিলিং দিব না, কিন্তু ভিতরে যে ক্রিমটা দিচ্ছি এই ক্রিম দিয়ে আমি আরেকটা লেয়ার দিয়ে দিব, কিন্তু এই কালারটা দিয়েই আমি হচ্ছে লেমন দিয়ে, লেমন কালার দিয়ে আমি ক্রিমটা কেকটা ডেকোরেশন করব। আপু ওইটার অবস্থা দেখেন তো একটু, কি বলে, কিছু বলে কিনা সে। এই দেখেন আপনার এটা। দেখাই দিব, দেরি আছে। একটু উপর থেকে শক্ত শক্ত ফাটা ফাটা টাইপের আসবে, ওটা নিয়ে আসেন তুলে আমার কাছে। না, ওটা হতে একটু সময় লাগে, দেখি আর একটু হবে। কত হবে আজকে? এটা মেলাক্ষণ লাগে।
হ্যাঁ ওইটা সময় লাগে বেশি। একে অর্ডার দিলে অনেক টাকা নেবেন? ওটার দাম বেশি তো, এক পিস দাম কত না এই তো এতটুকু, এক পিসের দাম 120 টাকা। ওরিয়েন্টে যান আপু, ওই যে আমার বয়াম আসছে না চিনির, 1 চামচ চিনি নেবেন আর এই যে এতটুকু পানি নেবেন, এতটুকু মিক্সড করা। এই পানি দিয়ে এই পানি দেবো আপু? হুম এই পানি এই যে হ্যাঁ ওটাই। পানি নেই আজকে, ভাবি পানি আনতে ভুলে গেছে। শুধু তো একটাই রয়েছে কেক। হ্যাঁ একটাই ক্রাম কোট করতে হবে। এই চামচের এক চামচ দেবো? হ্যাঁ যে চামচ না আপনার চামচের দেবো? এই যে হুম আপনার হ্যাঁ ওই চামচের 1 চামচ, এই চামচেরই 1 চামচ। ও এটা তো আমি করতে চাইছিলাম, এটা আমি হোয়াইট চকলেট মিরর গ্লেজ করব। হ্যাঁ হোয়াইট চকলেট মিরর গ্লেজ করব, সেক্ষেত্রে এখানে আমি আর কোনো ফ্লেভার দিচ্ছি না। ফ্লেভারটা দিব আমি ইসের মধ্যে, হোয়াইট চকলেটের মধ্যে দিব ফ্লেভার। এবার আপু ওই যে স্টিলের একটা ছিল না ছোট মতো, যেটা ওই হাড়ির মধ্যে ঢুকে যাবে এই সাইজের, ওর মধ্যে ওই হোয়াইট চকলেটটা দেন। এটা হ্যাঁ দেবো? দেন আর এই যে এই বড় চামচের ওই কৌটার থেকে 2 চামচ দিয়ে নেন ক্রিম, হুইপ ক্রিম নেন। আচ্ছা যখন আমরা হোয়াইট চকলেট মিরর গ্লেজ করব তখন কিন্তু ক্রিমের পরিমাণটা একটু বাড়াই দেব। ক্রিম দিলাম কথা বলে জিভে রাখতে হবে না? হ্যাঁ এই যে ওই যে ক্রিমের পরিমাণটা একটু বাড়াই দিব, ক্রাম কোট করার সময় ক্রিমের পরিমাণটা একটু বাড়াই দিব যেন আমাদের একবারে কাজ হয়ে যায়। 1 চামচ নেবো আপু? হ্যাঁ এটা তো না 2 চামচ না। আচ্ছা এবার বলেন মিরর গ্লেজের আমি রেসিপি কি দিছিলাম কালকে না গত ক্লাসে রেসিপি দিয়ে দিছিলাম মিরর গ্লেজের, সেটা কেউ একজন দেখে বলেন, মুখস্থ বলতে হবে না, কেউ একজন দেখে বলেন। ভালো করে দেখা যাচ্ছে তো? দেখেন তো আমি কিভাবে কাজ করতেছি, ডেকোরেশনটাও একটা মেটার। দেখা যাচ্ছে? দেখো কথা বলেন আপনারা একটু। আমি এটাকে হোয়াইট চকলেট মিরর গ্লেজ করব, যার জন্য আমি আগে থেকে এটাকে ক্রাম করার সময় সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি যেন কোনো ক্রাম কোনো রকম না লেগে থাকে। আর এটাকে টোটালি একদম ডিপ করে ফেলতে হবে, খুব ঠান্ডা থাকতে হবে, তারপরে ওইটা অ্যাপ্লাই করতে হবে। আর এরপরে করার একটা মাত্র মানে যেন আমার চকলেটগুলো যা পড়বে সব এই নিচে থেকে পড়ে যাবে আর এটা উপর নিচে সমান থাকবে, এজন্য আমি এখানে করছি। মাখন অল্প দেয় গায়ে, লোকে গায়ে কত মাখন দেয় দিশে, কে কি দেখা যাচ্ছে এত করে মাখন। এরপরে আলু দেওয়া লাগে না, কিন্তু এটা তো মিরর গ্লেজ করবো বলে অল্প দিচ্ছি। তো এটা মাখন খেতে স্বাদ লাগে, যেটা বেকারিতে কেনা হয়। ওগুলো তো যেমন এই দেয়, গন্ধ। ডালটা দেয়। হ্যাঁ ডালটা দিয়ে আপনারা যে মানুষ মুখে টুকে দেয় এগুলো ওঠে না, তেল জাতীয় খুব। এই যেটা সাইড ফিনিশিং দেওয়া শেষ, এটা মিরর গ্লেজ হবে, এটা আর কোনো ফিনিশিং টানার প্রয়োজন নাই। আপু একটু নাড়েন।